হাজব্যান্ডের অল্প ইনকামেও আমি যেভাবে 5 জন মানুষ নিয়ে সংসারটা চালাই এবং 3 কেজি মুরগির মাংস দিয়ে আমি সারা মাসটা কিভাবে চালাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এই তো দেখেন, রুটি তো রাত্রেই বানিয়ে রেখেছি আমি, এখন সকালবেলা বেলে নিচ্ছি, কারণ সকালবেলা গ্যাসটা চলে যায়, মানে কমে যায়, এখন পুরাপুরি যায় না কিন্তু কমে যায়, কিছুদিন একবারে পুরা চলে যায়, আবার কিছুদিন কমে যায়। এই কারণেই মনে করেন আমার রাত্রেবেলায় আমি বেশিরভাগ কাজই করে রাখি, যেমন শাক সবজি এগুলো সব কোটা বাছা ধুয়ে সব রেখে দিই সকালবেলা, মানে রান্না করি। আবার মাঝে মাঝে দেখা যায় রাত্রেও রান্না করে রেখে দিই। আর রাত্রে তো রুটিটা বানিয়ে রেখে দিয়েছি, এখন সকালবেলা আস্তে আস্তে করে সবগুলো ছেঁকে নিচ্ছি। আর রান্না বান্নাও কিছু আছে সেগুলো করে নেব। আজকে তো শুক্রবার, মানে জুম্মার দিন, তাই মনে করেন আগের দিন আর রান্না করিনি। সকালবেলা এই তো আপনাদের আব্বু মনে করেন যে এখন খেয়ে বাজারে চলে যাবে, মানে নাস্তাটা খেয়ে বাজারে চলে যাবে। আর আমার দেখেন সবগুলো রুটি কিন্তু ভাজা হয়ে গেছে, এখন ডিমটাও আমি ভেজে নিচ্ছি। আর আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো না কি ঠান্ডা লেগেছে, কিছুদিন আগেও লেগেছে, আবারও লেগেছে। আর এখন হয়েছে মানে গলা কেমন খুসখুস করে কাশি, আর মনে করেন গলাটা কেমন জানি ভেঙে ভেঙে যায়, এরকম একটা অবস্থা। আর আমি তো বয়স দিচ্ছিলাম, জানি না কেমন হবে, মানে আমার গলার কণ্ঠটা খুবই ভাঙা। তারপর আমি ভয়েস দিচ্ছি, যদি ভালো না লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে মানে ভিডিওটা দেখে নেবেন। আর ডিমটা কিন্তু প্রায় মনে করেন এখন ভাজা হয়ে গেছে। আর এখন বর্তমানে সব ঘরে ঘরেই কিন্তু ঠান্ডা জ্বর লেগে আছে, কি বলবো। হাসপাতালে কালকে গিয়েছিলাম আম্মাকে নিয়ে, মানে হাতের ব্যান্ডেজ খোলার জন্য, মানে এত প্রচুর পরিমাণে সিরিয়াল, আর পুরোটা হাসপাতাল ভরাই কিন্তু আপনার রোগী দিয়ে ভরা, এরকম একটা অবস্থা এই সময়টা। সকালবেলা আর মনে করেন রান্নাটা ভিডিও করিনি, কারণ তাড়াহুড়া করে রান্নাটা করেছি। এখানে গরুর মাংস রান্না করেছি, পোলাওটাও রান্না করেছি। আর আমি কারেন্টের চুলায় কিন্তু বেগুনটা ভেজে নিচ্ছিলাম, কারণ বেগুন ভাজা দিয়ে পোলাওটা খেতে খুবই ভালো লাগে। আর শুক্রবার হলে আমাদের ঘরে মনে করেন যে পোলাও মাংস এগুলো রান্না করতে হবে, না হলে আদনানের বাবা মনে করে যে আজকে শুক্রবার না, কারণ জুম্মার দিন নামাজ পড়ে তারপর মনে করেন যে খাবে সবাই মিলে। এই কারণেই আমার বেশিরভাগ সময় দেখবেন শুক্রবার আমি পোলাওটা রান্না করে রাখি। এখানে রান্না করেছি সাদা পোলাও, আর এই তো দেখেন গরুর মাংস, আর আছে সালাদ আর বেগুন ভাজা, এগুলো দিয়ে মনে করেন আজকের আমাদের দুপুরের খাবার। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই খুবই মজা হয়েছে। বিকেলবেলা মনে করেন যে বাহিরে যাব কিছু টুকিটাকি বাজার করতে, অনেকদিন ধরেই ভাবছি যে যাব কিন্তু যাওয়া হয় না। আর আদনানের বাবা তো শুক্র শনি 2 দিন সরকারি বন্ধ, মানে সে বাসায় থাকলেই বিশেষ করে যাওয়া হয়, তাই গ্যাপটা পড়ে যায় মানে 1 সপ্তাহ। এই কারণে মনে করেন যে তেমনভাবে আর বের হতে ইচ্ছা করে না। আর কালকে তো আমার জন্য গিয়েছিলাম ডাক্তারের কাছে ব্যান্ডেজ খোলার জন্য। আলহামদুলিল্লাহ আমার ব্যান্ডেজ খুলে ফেলেছি, এখন আম্মা আগের চাইতে ভালো আছে। আপু ভাইয়ারা, আপনারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। কেটে কেটে ভিডিও দেখলে কিন্তু ভালো লাগে না, কোনটা কোন জায়গায় কোন পর্ব হচ্ছে সেটা কিন্তু বোঝা যায় না। আর অনেক সময় দেখা যায় কি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার তো যেতে একটু দেরি হয়, কিন্তু আপনারা সেটা মানেন না, কি করেন আপনারা সাবস্ক্রাইবটা কেটে নেন। আমাকে তো একটা দিন বা মনে করেন আজকে সকালে করেছেন, রাতে তো আমার যেতে হবে, আপনারা কি করেন সন্ধ্যার দিক দিয়ে মনে করেন সাবস্ক্রাইবটা কেটে দেন। এই কাজটা করেন কেন? আমি তো যাব আপনাদের কাছে, একটু সময় লাগে আমার যেতে, কারণ আমি তো সাথে সাথে আর যেতে পারবো না। আর ইউটিউবের রুলস অনুযায়ী 24 ঘন্টার পর যেতে হয়। তারপরে মনে করেন আপনারা কেটে দেন দেখে আমরা মনে করেন যে সকালে যদি করেন তাহলে বিকালে যায়, আর যদি রাত্রে করেন না তো কালকে সকালে যায়, এরকমভাবে আমাদের যাওয়া হয়। আপনারা প্লিজ সাবস্ক্রাইবটা কেটে নেবেন না, দেখবেন আমরা আপনাদের চ্যানেলে অবশ্যই যাব। আর আপু ভাইয়ারা আপনারা একটু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ ওয়াচ টাইম তেমন একটা আসে না। প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, আমি যখন দেখি তখন কিন্তু মনে করেন অনেক সময় মানে
বলি মানে বলতে পারি না ভিডিওর অনুযায়ী যে কি করছে না করছে, কারণ কি কামে ব্যস্ত থাকি, মানে পুরা ভিডিও দেখে বলার তেমন মানে সময় নেই, কাজে ব্যস্ত থাকি, তো অন রেখে তারপর কিন্তু ভিডিওটা দেখা শুরু করি। আমি কিন্তু প্রায় ভিডিওতেই আমি বলে থাকি যে ইনশাল্লাহ দেখা শুরু করলাম, যা ভিডিওটা দেখছি, এভাবে কিন্তু একটা কমেন্ট করে আসি। তাতে হয় কি, আমি মনে করেন আপনার ভিডিওটা আমি ছেড়ে রেখে দিই আর আমি কাজ করতে থাকি। আমরা কিন্তু 24 ঘন্টা মোবাইল মানে হাতে নিয়ে বসে থাকতে পারি না যে আপনার ভিডিওটা মানে সম্পূর্ণ দেখে একটা যে কমেন্ট করব, এটা যখন অপশন থাকে তখন কিন্তু এই কমেন্টটা করতে পারি। এরপরে কিন্তু মনে করেন যখন কাজে ব্যস্ত থাকি তখন কিন্তু অন করে রেখে দিই। এই কারণে মানে বলতে পারি না যে পুরো ভিডিওটা আপনারা কিভাবে কি করেছেন। আমি যেটা করি সেটাই আপনাদের কাছে বললাম, কিন্তু আমি অন রেখে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করি। এই তো দেখেন বেরিয়ে পড়লাম, কারণ কিছু কেনাকাটা করব আর 2টা 3 পিসও কিনে নিয়ে আসবো, এই কারণে কিন্তু বের হয়েছি। আর এখানে দেখেন ক্যাপসিকাম দেখে মানে আর বিট দেখে দাম করছিলাম, একটু বেশি চাচ্ছে, এখন তো সিজন না, এই কারণে আমার কাছে একটু দামটা বেশি চাচ্ছে। আর বাবা বললো যে পরে দিয়ে আমি কিনে দেবো, তাই এখান থেকে আর কিছুই কেনা হয়নি। কমিউনিটি সেন্টারের সামনে তো দেখেন মাশাআল্লাহ ফুলগুলো কত সুন্দর। আর বিশেষ করে আসা হয়েছে মানে ফ্রিজে মাংস নেই, মাংস কেনার জন্যই মূলত আসা হয়েছে, কারণ ছেলে তো বায়না থাকে, মনে করেন মাছ আর যত থাকুক না কেন মাছ দিয়ে ভাত খেতে চায় না, অতএব পোলাপান কিন্তু মুরগির মাংসটা হলে কিন্তু খেতে পারে। আর আমি কিন্তু মনে করেন যে এত তো অডালা মানে টাকা নেই যে প্রচুর পরিমাণে কিনে কিনে আমি ফ্রিজ ভরে রেখে দেব। হ্যাঁ, একসময় কিনে রেখে দিতাম যখন দাম কম ছিল, কিন্তু এখন মনে করেন যে অত দাম দিয়ে কিনতে পারি না, যতটুকু সামর্থ্য হয় ততটুকুই। আর বাসার জন্য কিন্তু 2টা 3 পিস নিয়ে নেব। এই তো দেখেন আমি কিন্তু মার্কেটে অলরেডি এসে পড়েছি। এই আপুটা কিন্তু বাহির থেকে মানে ফুলের দোকান থেকে ফুল কিনেছে, তা আমি ওখানে ছিলাম, তাই বলছে যে আপু দেখেন আমি এই ফুলগুলো কিনেছি, আজকে এই মেয়েটার বার্থডে, তা আমাকে বলছিল, পরে আমি উইশ করলাম, অনেক খুশি। আর আমার স্কুল জীবনের কথাগুলো মনে পড়ে গেল, আমরাও তো এরকম বান্ধবীদের সাথে মানে কি বলবো জন্মদিন পালন করতাম, তারপর আবার একটু ঘোরাফেরা করতাম, তাই সেটাই মনে পড়ে গেল ওদেরকে দেখে। তাই আজকে মনে করেন যে মুরগির মাংসটা কিনবো। আর আমি কিভাবে মনে করেন একটা মাস মুরগির মাংস 5 জনের চালিয়ে থাকি, সেটাই আজকে আপনাদের প্রমাণ সহকারে মানে ভাগ ভাগ করে আমি দেখিয়ে দেব। কারণ আমাদের ঘরে কি মনে করেন যে মুরগির মাংসটা খুব কম খাওয়া পড়ে, গরুর মাংসটা বেশি খাওয়া পড়ে। আপনারা দেখবেন ভিডিওতে, কিন্তু দেশি মুরগিটা খাওয়ার চেষ্টা করি, মনে করেন মাসে একটা না তো 2টা দেশি মুরগিটা আমরা খেয়ে থাকি। এলাকায় মুরগি কাটা অর্ডার দিয়ে তারপর মনে করেন আমরা এই পাশে দেখছিলাম গাছ আলু আর মিষ্টি আলু নিয়ে বসে আছে, তা সেটা দেখে মানে গাছ আলু আমার খুব পছন্দ। বছরে মনে করেন শীতের সময় এই গাছ আলুটা পাওয়া যায়, এটা অনেক মানে দেশ গ্রামে বলে কেশর আলু, আমরা সবসময় গাছ আলুই বলে থাকি। এখান থেকে 1 কেজি গাছ আলু নিয়েছি আর নিয়েছি মিষ্টি আলু 1 কেজি। মানে আমার আম্মা খুব পছন্দ করে, আদনান তেমন একটা পছন্দ করে না। ওর বাবা গেছে বছর আমি যখন কিনেছি তখন মানে খেয়েছে, তা বললো যে মানে ভালোই, হালকা মিষ্টি তো ভালোই লাগে, অত খারাপ লাগে না। আর আমার ফলের ভিতরে কিন্তু ড্রাগন ফল, নাশপাতি এগুলো কিন্তু আমার বেশি ভালো লাগে, কারণ এগুলো একটু হালকা মিষ্টি থাকে, আমার এসব মানে ফলগুলো বেশি ভালো লাগে। আদনান আব্বু বেছে বেছে দিচ্ছিল। আর মুরগি এলাকে তো বলছিলাম যে মুরগিগুলো সুন্দর করে পিস পিস করে কেটে রেখে দেন, তারপরে এসে নিচ্ছি। আমরা এই পাশের দোকানে যাচ্ছি, এই তো দেখেন সুন্দরভাবেই লোকটা কিন্তু বের করলো। আর এখানে মানে বড়িগুলো ছিল, একটা বড়ি মুখে দিয়েছিলাম, একটু হালকা কষকষ লেগেছে, এই কারণে আর বড়িগুলো আনিনি। আমরা কিন্তু মনে করেন যখনই শীতের একটা ফল বা শাকসবজি বের হয়, যখন যে সিজনের ফল বের হয় সেগুলো কিন্তু আমাদের খাওয়া উচিত। বিশেষ করে আমি কিন্তু নিয়ে থাকি মাঝে মাঝে, মানে শীতের সময় শীতের ফল, তারপর গরমের সময় গরমের ফল, এগুলো কিন্তু খুবই ভালো লাগে। আদনানের আব্বু আবার তেঁতুলও একটু খেয়েছে, বলল যে অতিরিক্ত টক, একটু যদি হালকা মিষ্টি মিষ্টি হতো তাহলে এখান থেকে কিছু তেঁতুল নিয়ে নিতাম, পরে দিয়ে আর নেওয়া হয়নি। আমাদের মুরগিও কেনা হয়ে গেছে, এই তো বাসায় চলে যাচ্ছি।
সব কিছুই কিন্তু কিনে নিয়ে এসে পড়েছি বিকেলবেলা। বিকেল থাকতে থাকতেই মনে করেন গিয়েছি, আবার সন্ধ্যার আগ দিয়ে এসে পড়েছি। এখন সব নামিয়ে নিচ্ছিলাম, মাংস কিনে নিয়ে আসছি। আর মনে করেন যে আপনি মাংস দিয়ে কিন্তু এক টুকরা মাংস আর 2টা আলু হলে আর ঝোল হলে আর কিছু লাগে না। বিশেষ করে আমি কিন্তু বেশিরভাগ সময় বলে থাকি বা করেও থাকি, আমার মাছ তেমন একটা ভালো লাগে না, মানে খুবই কম। আর কিছু কিছু মাছ ভালো লাগে, মানে যেটি মনে করেন যে পছন্দের সেগুলো ভালো লাগে। আর পছন্দের বাইরে যেগুলো সেগুলো খাই ঠিক আছে, কিন্তু তত ভালো লাগে না। আপনি মনে করেন আমার মাংস জাতীয় জিনিসটাই বেশি ভালো লাগে। আমাকে যদি একটা মানে মাংসের পিস দেয় আর যদি এক টুকরা আলু দেয়, তাহলে কিন্তু সুন্দর একটু ঝোল দিয়ে আমি কিন্তু খেয়ে ফেলতে পারবো। ভাত আমার কাছে খুবই ভালো লাগে। তা আমাদের মানে ঘরে প্রত্যেকটা মানুষই মাংস অল্প হোক কোনো সমস্যা নেই, কিন্তু মনে করেন যে মাংস হলে মানে আলু আর ঝোল দিয়ে কিন্তু সবাই আলহামদুলিল্লাহ খুব মানে ভালো করে আমরা খেতে পারি। তাই আমার অত মানে মাংস কেনা লাগে না। হ্যাঁ, আমি এখানে দেখেন, এই তো এখানে 3 কেজি মুরগির মাংস কিনেছি। আর মনে করেন আমার যদি মানে মাসে 2বার যদি গরুর মাংস কিনি, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমার হয়ে যায়। এই তো দেখেন এখানে মাংসগুলো কিন্তু আমি মুরগির মাংস এটা সবগুলো কিন্তু আমি ভাগ ভাগ করে রেখেছি। এখানে আমি 6-7টা ভাগ করেছি। এটাই আমার সারা মাস চলে যাবে আলহামদুলিল্লাহ। এখানে হাত পা আছে আলাদা, তারপর বুকের মাংস আছে আলাদা। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে একটা মাস আমার আর মাংস কেনা লাগবে না, বিশেষ করে মুরগির মাংস হয়ে যাবে। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।